আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি ক্যানাডা টরন্টো থেকে, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে। আপনারা যারা যেই জায়গা থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের অনেক কোশ্চেনের উপর বেস করে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। আপনাদের অনেকেরই সিম্পল কিছু কোশ্চেন আছে যেটা আমি মনে করি আপনাদেরকে দেওয়া উচিত। ইনফরমেশনগুলো যদি আপনাদের জানা থাকে, আপনারা ছোট ছোট সিম্পল জিনিসকে জটিল করে ফেলছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, বায়োমেট্রিকের আগে কি পাসপোর্ট সাবমিশন আসে কিনা, আরও অনেক কিছু আছে। সো সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আগাবেন অ্যাজ আ ওয়ার্ক পারমিট। যে কোনো রকম ওয়ার্ক পারমিট হতে পারে, স্টাডি পারমিট হতে পারে, স্পাউস ওয়ার্ক পারমিট হতে পারে, ক্লোজ ওয়ার্ক পারমিট হতে পারে, ওপেন ওয়ার্ক পারমিট হতে পারে। সো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অ্যাট ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দেবেন, যেন আমি নেক্সট কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাকে একটা জব অফার লেটার পেতে হবে। আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন, এখানে যে কোনো রকম ওয়ার্ক পারমিটে আপনি আসেন, অ্যাজ এ ক্লোজ ওয়ার্ক পারমিট বলেন, স্পাউস ওয়ার্ক পারমিট বলেন, স্টাডি পারমিট বলেন, ওপেন ওয়ার্ক পারমিট বলেন, যে কোনো ওয়ার্ক পারমিটে যদি আপনি আসেন, প্রথমত আপনাকে একটা জব অফার লেটার পেতে হবে। একজন মালিক যে কিনা এই দেশ থেকে আপনাকে একটা চাকরির প্রস্তাব দিবে, অফার দিবে, আপনি এখানে আসার জন্য আপনাকে যে বৈধতা দরকার, সেজন্য সে মালিক ইএসডিসির কাছ থেকে আপনাকে একটা এলএমআই পত্র জোগাড় করে দিবে, সেটা সে বের করবে এবং আপনাকে অবশ্যই সেই এলএমআই এর যে নাম্বারটা, যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে নাম্বারটা, সেটা আপনাকে দিবে। তো আমার এই ভিডিওটা আজকে শুধু যারা ওয়ার্ক পারমিটে কেনাতে আসতে চান তাদের জন্য। ফার্স্ট অফ অল, আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন, আপনি নিজে থেকে করতে পারেন বা আপনি কোনো এজেন্সি বা কোনো লয়ারের সহযোগিতা নিয়ে করতে পারেন। তার জন্য হয়তোবা আপনি নিজে নিজে চেষ্টা করে একটা জব জোগাড় করতে পারেন, অথবা আপনি কোনো এজেন্সিতে যদি যান, তারা যদি আপনার জন্য একটা জব জোগাড় করে দেয়। জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দরকার। সেই পজিটিভ যে এলএমআই, সেটা সে এখানকার যে ইএসডিসি আছে সেখানে আবেদন করে সেটা বের করবে। 4 মাস লাগতে পারে বা 3 মাস লাগতে পারে বা তারও অধিক লাগতে পারে, 5 মাসের বেশি লাগে না। সো আপনাকে যখন এই এলএমআই এর নাম্বারটা দেয়া হবে, আপনার হাতে তখন থাকবে জব অফার লেটার, এলএমআই এর নাম্বার এবং আপনার পাসপোর্ট। এই 3টা জিনিস দিয়ে আপনি নিজে থেকে বা আপনার এজেন্সি এখানে আইআরসিসি পোর্টালে একটা ফর্ম ফিল আপ করবে, লাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন করবে। তার জন্য তাকে $155, আপনার সমস্ত যে নথিপত্রগুলো আছে, ধরেন সাচ অ্যাজ আপনার পাসপোর্ট, আপনার ক্যানাডিয়ান ভিসার জন্য যে ফটো লাগে, যেই রেজুলেশনে যে ফটো লাগে সেই ফটো, আপনার জন্ম নিবন্ধন হতে পারে, আপনার পাসপোর্ট তো দিয়েছেন, ওটার সাথে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি থাকতে হবে, যেটা কিনা আপনার অ্যাফিডেভিট করা থাকতে হবে। তারপর আপনি যদি বিবাহিত হন, আপনার বিবাহিত যে সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, সেটাও আপনাকে দিতে হবে। সেটাও যদি অ্যাফিডেভিট করা লাগে আপনি করবেন অবশ্যই। তারপর আপনার যে সার্টিফিকেটগুলো আছে, আপনি যদি কারেন্ট কোনো সিচুয়েশনে আপনি অ্যাপ্লাই করছেন, এক জায়গায় আপনি জব করছেন, পাশাপাশি আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে আপনার যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলেন বা আপনার যে ওখানে জব করছেন একটা প্রমাণপত্র আপনি দেখাতে পারেন, আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার আফরন মেডিকেলের যে রেজাল্ট, সমস্ত কিছু আপনি আইআরসিসি পোর্টালে ওখানে আপলোড করে দিবেন। আপলোড করার পরে এখানে 3-4 মাস বা 3 মাস সময় লাগতে পারে। সো আপনার এলএমআই এর জন্য আমি 3 মাস বললাম। আপনার সমস্ত কিছু আপলোড করার পরে আপনার যে বায়োমেট্রিকের জন্য আপনার ফর্ম আসবে, বায়োমেট্রিকের জন্য আপনি ফি প্রদান করবেন, তার জন্য তো আপনাকে অবশ্যই একটা ইনভিটেশন লাগবে নাকি বায়োমেট্রিকের জন্য। সো আপনার জন্য যখন বায়োমেট্রিকের ডেট হবে, আপনি যাবেন, বায়োমেট্রিক দিয়ে আসবেন। বায়োমেট্রিক দেওয়ার 55 থেকে 60 দিনের মধ্যে আপনার পাসপোর্ট সাবমিশন করার ডেট চলে আসবে। আপনার পাসপোর্ট সাবমিশন হয়ে গেলে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ভিসাটা লেগে সিঙ্গাপুর যে আমাদের বিএফএস গ্লোবাল আছে, সেখানে থেকে আপনাকে একটা স্টিকার ভিসা দিবে কানাডার জন্য 2 ইয়ার্সের। আপনি যদি ওপেন ওয়ার্ক পারমিটে আসেন বা স্পাউস বা ক্লোজ, আপনি যে কোনো ভিসাতে আসেন, ওয়ার্ক ভিসাতে আসার জন্য আপনাকে এই প্রসেসগুলোর মাধ্যমে, এই স্টেপ বাই স্টেপ ধাপগুলোর মাধ্যমে আপনাকে এগোতে হবে।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্টসে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।